তো ঘুরতে আসলাম পদ্মর বিলে বলাকৈর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো পদ্মর বিলে এসে কিন্তু আমার খুব ভালো লাগতেছে, আমার খুব আনন্দ লাগতেছে যে অনেক দিন পরে একটু ঘুরতে আসলাম। তো এখন যাব আমরা সেই পদ্মর বিলে। তো বেশি আনন্দ লাগতেছে যে খালাদের সাথে অনেক দিন দেখা হয় না, তো আজকে খালাদের নিয়ে আসছি। তো এরপরে ওই জায়গায় নৌকা বেরোনো আছে দেখেন ঘাটে। তো ওই জায়গায় সারি সারি যে নৌকাগুলো বাঁধা আছে এগুলো ঘন্টা হিসেবে ভাড়া হয়। তো আমরা 2 ঘন্টা হিসেবে 700 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করছি। তো নৌকায় উঠে আমার খুব ভালো লাগতেছে। তো আনন্দ একটু কম হইলেও উপভোগ করতে পারছি, কারণ লোকজন কম ছিল। আর যেহেতু বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি নামছে, তো বৃষ্টির ভিতরে ভিজে ভালোই লাগছে। তো এদিকে দেখেন এই গ্রামের মেয়েরাই নৌকা নিয়ে শাপলা তুলতে গেছিলো, তো ওরা শাপলা তুলে ফিরে আসছে। তো ওরা আমাদের বলতেছে অনেক বৃষ্টি হইতেছে, যায়েন না। তো নৌকা যেহেতু ভাড়া করছি তো যেতেই হবে। তো এতটা আনন্দ উপভোগ করছি তো বলার মতো না। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। তো আমার মনে চাইতেছিল যে জায়গায় আমি নামি, আসলে নামতে পারবো না, কারণ এখানে চীনাজোক আছে। তো চীনাজোক কিন্তু আমি অলরেডি অনেক ভয় পাই। তো যাই হোক, আর দেখেন সে পদ্মবিলটা এত সুন্দর, ফুলগুলা দেখেন তাকায় রয়েছে কীভাবে, মনে হইতেছে যে ফুলে ডাকতে আছে আমাকে। তো আমি কিন্তু ফুলের মাঝখানেই চলে গেছি। তো দেখেন এত সুন্দর একটা পরিবেশ, আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো ফুলগুলো এত ফুল, আসলে এই জায়গায় পর্যটকরা যখন ঘুরতে আসে তখন ফুল দেখে আর এদের সহ্য হয় না, আর অনেক করে ফুল ছিঁড়ে নিয়ে যায়। তো ফুল ছিঁড়তে ছিঁড়তে কিন্তু দেখেন বিলটায় কিন্তু ফুল একটু কমে আসছে, কারণ যারাই যায় তারাই ওই জায়গা থেকে ফুল ছিঁড়ে নেয়। তো যেহেতু ফুল দেখলে ছিঁড়তে মন চায়, কিন্তু আসলে ছিঁড়া ঠিক না, কারণ গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। তো যাই হোক, সবাই যেহেতু ছেড়ে, তো আসলে আমিও এটার লোভ সামলাতে পারি নাই। তো আমি বেশি ছিঁড়ি নিই, হালকা পাতলা 10-12টা ফুল ছিঁড়ছি ছবি তোলার জন্য। তো এদিকে দেখেন আমার পুরো শরীর কিন্তু ভিজে গেছে, আর ছাতিতেও মানতেছে না, কারণ এত পরিমাণ বৃষ্টি, যেরকম বৃষ্টি সেরকম বাতাস। তো বাতাসে কিন্তু আমাদের ছাতি একটা অলরেডি ছিঁড়ে গেছে। তো এই জায়গায় আমরা 4-5টা ছাতি আনছিলাম, যেহেতু লোক বেশি, তো একটা ছাতি আমাদের ছিঁড়ে গেছে। তো তারপরে ছাতি রাখতে পারিনি, অনেক কষ্ট হয় ছাতি রাখতে, মানে বাতাসে ছাতিতে উড়ে যায়। তো এত যে সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। আমি কিন্তু পুরাই ভিজে গেছি, মানে আমার সাথে সাথে যারা ছিল, ছোট 2টা খালাতো বোন ছিল, ওরা দুজনে ভিজে গেছে। আর যে ভাইয়াটা নৌকা চালাইতেছে ও তো পুরো ভিজে গেছে। তো ওকে বললাম যে তুমি একটা ছাতা নাও, বলতেছে না আমাদের অভ্যাস আছে। তো এটা ওদের আসলে এই সিজনে ওরা এই ব্যবসাটাই ওরা বেশি করে। সবাই 2-3খান নৌকা কিনে ভাড়া দেয়, আর ওরা এরকম চালায়, কারণ এটা কিন্তু বিল এলাকা, অনেক বিল। এদিকে কিন্তু তেমন একটা মানে রোজগার করার নাই, রোজগার করার কোনো সিস্টেম নাই। তো এরা বছরে এটা দিয়ে ওরা সব কিছু করে, এই ফুলগুলো বিক্রি করে, এই নৌকা চালায় ওরা ওদের জীবিকা নির্বাহ করে। তো আমার খালাতো বোন দেখেন ছোটোটা কিন্তু ই করতেছে, মানে ফুলগুলো ছিঁড়তেছে। তো পাশ থেকে খালাও বলছে ছিঁড়ো না, আমিও বলছি ছিঁড়ো না, কারণ ছিঁড়লে ফুল ভালো লাগে, হাতে ভালো লাগে না। তো যেহেতু আমরা ছবি তুলবো, তো সেহেতু লোভ সামলাইতে না পেরে আমিও কিছু ছিঁড়লাম, আর ও ছিঁড়লো। তো মানা করলাম আর ছিল না। তো যাই হোক, আমার মাও কিন্তু আমার লোভ সামলাইতে পারে নাই, মাও কিন্তু দেখেন 2-1টা ছিঁড়ছে। তো আমার স্বাস্থ্য ভাই কিন্তু পানিতে নেমে গেছিলো, তো ওকে আমি উঠেই ফেলছি, কেন যে ভিতরে যোগ থাকতে পারে। আর যেহেতু এটা বিল, পুরো একটা বিল, 320 বিঘা নিয়ে জমিটা, তো এতটা সুন্দর। আর আমার যে মানে ছবি তোলার ধরনটা আমার কাছে ভালো লাগছে, যে বৃষ্টির ভিতরে এরকম পরিবেশে ছবি তোলার আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। তো কি আর বলবো। তো ওই জায়গায় কিন্তু যারাই আসছে সবারই কিন্তু ঠান্ডা লেগে যাবে অলরেডি, আর আমার তো ঠান্ডা লাগার কোনো কথাই নাই, কারণ আমি তো আমি ঠান্ডা সহ্য করতে পারি। তো যাই হোক, ছোটো যে খালাতো বোনটাকে বলছে তুমি ভিতরে যাও, ও ভিতরে যাবে না, আমার সাথে ছবি তুলবে। তো দেখেন কি অবস্থা, ছোটোটা সে আমার কোলে উঠছে, আপুর সাথে ছবি তুলবো, তো তুলতেছে। তো ওরাও খুব আনন্দ উপভোগ করছে, কারণ ওদের ছোটো বাবুটা, এই খালাতো বোনটা যখন হয়েছে তখন দেখছি, আর এখন আর 4.5 বছর বয়স, তো দেখা হয় না, 4 বছর পরে ওর সাথে দেখা হইলো। তো সবাইকে দেখে আমার অনেক ভালো লাগলো, আর আনন্দ লাগতে আছে। আমি কিন্তু অনেক খুশি দেখেন, কারণ আমি এরকম পরিবেশে, এরকম বৃষ্টির ভিতরে কখনো এরকম পরিবেশ পাইনি। তো আমার কিন্তু খুব আনন্দ লাগতেছে। তো এখন বললাম সেই নৌকা যে চালাইতেছে তাকে বললাম ভাইয়া আমাদের নৌকাটা ব্যাক করেন, কারণ অলরেডি বাচ্চা সাথে আছে।
ওর জ্বর হতে পারে। তো বললাম জ্বর ঠান্ডা লাগবে, তো আমরা আর দুই একটা ছবি তুলে ফিরবো। তো মনে চাইতেছিল না যে এরকম পরিবেশ ছেড়ে চলে যাব, কিন্তু তারপরে আর একটু মুড নিলাম ছবি তোলার, কিন্তু যেহেতু আসছি পদ্মর বিল, এত দূর আসছি, তো সেহেতু একটু ছবি না তুললে কেমন হয়। তো এখন কিন্তু দেখেন আমরা চলে যেতেছি। তো এই জায়গায় আমাদের মানে উঠতে আর সেই জায়গা যেতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে, কারণ এদিকে যে ফুলগুলা ছিল ওগুলো ছিঁড়ে ফেলছে, তো এদিকে ফুল কম ছিল, তো আমরা একটু ভিতরে যে ফুলগুলা দেখতে পারছি আর কিছু ফুল ছিঁড়ে আনতে পারছি। তো দেখেন যে ছবি তোলার মুডের আর শেষ নাই, আর আকাশটা এত মেঘলা আর এত বৃষ্টি, মানে কি আর বলবো। তো দেখেন এগুলা কিন্তু সব কিন্তু কলমি শাক, তো কলমি শাকগুলো টলটলা হয়ে রয়েছে দেখার মতো। তো যে এরকম পরিবেশে যে আমি আসবো আজকে আমার খুব ভালো লাগতেছে। তো আমার সেই বোনটা দেখেন, ও একটু আমার সাথে ছবি তুললো, তো ওরা অনেক খুশি। তো কলমি শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, অনেকগুলো কলমি শাক ছিঁড়ে নিলাম, যে বাড়িতে নিয়ে আসবো, তো সবাইকে দেখাবো যে পদ্মর বিল থেকে কলমি শাক ছিঁড়ে আনছি। এগুলো কিন্তু শাকগুলো কিন্তু খাওয়ার উপযোগী, তো এটা ভাজি করেও খাওয়া যাবে। তো যেহেতু অনেকগুলো আনছি একা তো আর খাওয়া যাবে না, তো সবাইকে দিয়েই খাবো। তো এরপরে বললাম যে নৌকালাকে যে ভাই আর একটু থামান না, বললো যে আপা এদিক তোর ফুল নাই, তো ঠিক আছে আপনার এদিক দিয়ে যাই আর কিছু ফুল দেখাই। তো আমরা এদিক দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে বেরিয়ে আসলাম। তো ফুলগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। তো দেখেন এখন কিন্তু আমাদের ফেরার পালা। তো যদি আপনারা কেউ আসতে চান এই গোপালগঞ্জে বলাকৈর গ্রামে আসতে পারেন, তো আপনারা সবাই সেই জায়গা দেখতে পারেন, এত সুন্দর ফুলের সমারোহ, তো আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।